আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো আজকে আমি একটা জিনিসের রিভিউ করতে যাচ্ছি, সেটা হচ্ছে ভিনটেজ T9। এই ট্রিমারটা আমরা কম বেশি সবাই অনলাইন প্ল্যাটফর্মে দেখে থাকছি যে এটা আর কি কতটা অ্যাট্রাকটিভ, আর এটার দামও আহামরি তেমন বেশি না। তো অনেকে আবার রিভিউ করে থাকে যে আসলে এটা অর্ডার করে অনেকে ঠকে গেছে, বা আবার অনেকে বলেছেন অনেকের কাছে ভালো লাগছে। তো আসলে কি, আমি বিগত দিন যাবত ধরে একটা ট্রিমার ইউজ করতাম, এর আগে আমি আর একটা ট্রিমার ইউজ করছি। তো আমার বেশি দাম দিয়ে ট্রিমার কিনেও আমি অতটা স্যাটিসফাই না, যতটা আমার অনলাইন প্ল্যাটফর্মে অনেকে রিভিউ দিয়ে থাকে যে এই ট্রিমারটা খুব ভালো, বা অমুক ট্রিমারটা খুব ভালো, অমুকটার সিরামিক ব্লেড বা অমুকটার স্টিলের ব্লেড খুব ভালো কাটে। আসলে কাটে কম বেশি সব ধরনের ট্রিমারই, বাট একটা পারফরমেন্সের দিক আছে। এখন যেমন ধরেন, এই যে আমি আগে যে ট্রিমারটা ইউজ করতাম, মোটামুটি অনেকদিন যাবত ইউজ করছি। তো এই যে তার মোটর, এখন আমি যদি এই মোটরটা যদি চেঞ্জ করতে যাই, সেই ক্ষেত্রে এই মোটরের দাম পড়ে যায় 500 টাকা। তো সেই তুলনায় দেখতে গেলে যে আমি একটা নতুন ট্রিমারই পেয়েছি এই দামে। তো সেজন্য আর কি আজকে আমি বলতে গেলে ফুটপাথ দিয়ে যাচ্ছিলাম, তখন আমার চোখে এই ট্রিমারটা চোখে পড়ে। তারপরে আমি দুইটা ট্রিমার একসাথে দেখি, একটা হচ্ছে প্লাস্টিক আর একটা হচ্ছে মেটাল বডি। তো আমি মেটাল বডিটা দামাদামি করে 350 টাকার ভিতরে আনতে পারছি। আর মেটাল বডিটা আমি ইউজ করে, মানে আমি হাতে নিয়ে আমি একটা আলাদা একটা ফিল পাই যে না আসলে এটা একটু ভালো হবে, বা আমি চালাই দেখছি। আসলে যারা ট্রিমার বিগত দিন ধরে ইউজ করে তারাই আর কি যাবেন দয়া করে যে এগুলো কি ফুটপাথ থেকে যদি কিনেন, তারা কিনলে তাদের জন্য ভালো হবে, তারা আসলে এগুলো ইউজ করে আসছে। আর যারা নতুন আর কি ট্রিমার কেনার চিন্তা ভাবনা করেছেন, বাট ফুটপাথে অনেক ধরনের ট্রিমার আছে, দেখলে খুব ভালো লাগে। তো আমি সাজেস্ট করবো যারা আর কি ট্রিমার ইউজ করে বা সেলুনে যারা কাজ করে, আপনাদের যদি পরিচিত কোনো ভাই থাকে, তো তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনি একটা ট্রিমার চাইলে কিনতে পারেন। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমার এই বক্সের ভিতরে 350 টাকার ট্রিমারটি দেখতে আসলে খুব অ্যাট্রাকটিভ। আর এটার ভিতরে দেখতে পাচ্ছেন যে এটা সম্পূর্ণ ধরে একটা আলাদা ফিল পাচ্ছে, একটা মেটাল টাইপ ফিল, এটা একটা হচ্ছে মেটাল, ঠিক আছে। তো আর এটার ভিতরে আমরা পেয়ে যেতেছি একটা টাইপ সি চার্জার। আপনারা দেখতে পাচ্ছেন যে এটার পিছনে একটা টাইপ সি পোর্ট রয়েছে, আর এখানে একটা বাটন আছে। আর টাইপ সি আমরা একটা চার্জার পাইতেছি, আর একটা ব্রাশ, আর হচ্ছে একটা ব্রাশ পাচ্ছি, আর হচ্ছে অয়েল পাচ্ছি। তো আর এটার সাথে পাচ্ছি আমরা আর দুইটা ক্লিপ, যেগুলো আর কি আমাদের দাড়ি কম বেশি ছোট করার জন্য কাজে আসবে। তো ট্রিমারটি আর কি এগুলো অনেকেই দারাজ থেকে চিন্তা ভাবনা করেন যে আসলে এটাকে কিনবো কিনা, আসলে এটা কেমন হবে, যেহেতু কম দামে আপনার এটা সাজেস্ট করে থাকে, যেটা খুব কম প্রাইস। আসলে ভাই মেন বিষয়টা হচ্ছে যে কম প্রাইস বেশি প্রাইস সেটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে একটা ট্রিমারের আপনার হচ্ছে এই মোটরটা যদি ভালো হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার লাস্টিং করে বেশি দিন। আর আপনার এই ব্যবহারের উপর এটা ডিপেন্ড করে যে এটা আসলে কতদিন আপনার জন্য ব্যবহৃত হবে। এখন আমি যদি এটা চার্জে লাগাই, যদি আমি এটা ইউজ করে থাকি, সেই ক্ষেত্রে এটা জ্বলে যাওয়ার সম্ভাবনা আছে, এটা ব্যাটারিটা ব্লাস্ট হওয়ার সম্ভাবনা আছে। তো অনেকে কি করে যে আপনার লাইন লাগাই দিয়ে, সেটা হচ্ছে অনেকে দাড়ি শেভ করে তারপর চুল কাটে। তো সেক্ষেত্রে দেখা গেল যে ব্যাটারি হয় ড্যামেজ হয়ে যায়, নাহলে হচ্ছে আপনার মোটরটা চলে যায়। সো এগুলো করবেন না। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি যদি বিশেষ করে দেখেন যে এখানে একটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটা আপনার যতটুকু সম্ভব আপনার যে কোনো ট্রিমারের আপনারা এই ব্লেডের এই ফাঁকা জায়গাটা ক্লিয়ার রাখবেন। আসলে অনেক সময় দেখা গেল যে আমরা অনেকদিন ইউজ করার পরে আর কি আমাদের এই ট্রিমার যেটা আছে, ট্রিমারের ব্লেডটা খুব মানে স্লো কাজ করে। আসলে এটা আর কি এখানে যখন আপনার লোমগুলো আটকায় যায়, তখন এটা হচ্ছে স্লো কাজ করতে পারে, বাট আপনার এখানেও এটার জন্য আপনার স্লো কাজ করতে পারে, এটাও স্লো কাজ করে। এখানে যদি আপনার কোনো ময়লা টয়লা আটকে যায়, সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো আপনার যে কোনো ট্রিমার ইউজ করেন, আপনার এইগুলো একটু ভালোভাবে পরিষ্কার করে রাখার জন্য। আর আপনার খুব বেশি অয়েল আপনারা ইউজ করবেন না, যখন দেখবেন যে আপনার বিগত বহুত দিন হয়ে গেছে তখন আপনারা একটু তেল দিবেন, যাতে এটা একটু স্মুথ কাজ করে। তো আসেন আমরা এখন এই ট্রিমারটা ইউজ করে দেখবো আসলে এটার কতটুকু কাজ করে, আসলে এটা ফুটপাথ থেকে কেনার পরও এটা আসলে কতটুকু আমাদেরকে ব্যাকআপ দিতে পারে। আপনারা যদি ফার্স্টে দেখেন যে আমি বাটন চাপ দিয়ে দিই, সাউন্ডটা যদি আপনারা দেখেন, সাউন্ডটা কিন্তু একটু নয়েজ দিতেছে, মানে ভালোই নয়েজ দিতেছে অনেক। তো আসলে এই ট্রিমারটা আর কি আপনার ভালো নয়েজ দিতেছে, বাট দেখি এখন কাইটার কি অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মোটামুটি এখান থেকে ভালোই আমার এখানে ক্লিন হয়েছে। এখন এটা হচ্ছে যদি আমি এখানে আরেকটু ঘষা মাজা করি, তাহলে আর একটু ক্লিন হবে। তো মোটামুটি বলতে গেলে এইটার যে ব্লেডটা আছে, মানে 350 টাকায় এটা একটা ভালো ডিল আমি মনে করি, কারণ এটা ভালোই কাটাকাটি করে। এটা দিয়ে আপনার হচ্ছে দাড়ি গোপ এগুলো আপনারা মোটামুটি কাটতে পারবেন, বাট চুল এটাতে আপনারা কাটতে যাবেন না, কারণ এটার মোটরটা আহামরি পাওয়ারফুল মোটর কিন্তু না, ঠিক আছে। সেক্ষেত্রে এটা আহামরি পাওয়ারফুল মোটর না, যেহেতু সেই ক্ষেত্রে আপনারা এটাতে চুল কাটবেন না। আর বড় দাড়ি আপনারা চেষ্টা করবেন আগে দাড়িটা গোড়া থেকে কাটার, তাহলে আপনার এটা ভালো ব্যাকআপ হবে। আর এগুলো হচ্ছে সম্পূর্ণ আপনার ঘন ঘন চার্জ দেওয়া যাবে না, খুব কম কম চার্জ দিবেন। মানে আপনার একবার ফুল চার্জ দিবেন, একবার ফুল চার্জ দিয়ে রেখে দিবেন, যখন আপনি এটা ইউজ করবেন, ইউজ করার পরে আপনার তখন আপনি আবার চার্জ দিয়ে রাখবেন, ঠিক আছে। কিন্তু অনেকে আছে যে আমি ব্যবহার করলাম না, বাট আমি চার্জ দিয়ে রেখে দিলাম, আবার আমি দেখা গেলো যে মাঝে মধ্যে চার্জ দিয়ে রাখি। তো এগুলো করবেন না, এগুলো বলে ব্যাটারিতে সমস্যা হবে, কারণ এগুলো আহামরি দামি জিনিস না, সেক্ষেত্রে এগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা এটা দেখে যদি মনে হয় যে না এটা আপনারা নেবেন, সেক্ষেত্রে দারাজে আছে, দারাজে 350 টাকা আপনার পাইলেও পাইতে পারেন, বাট ম্যাক্সিমাম গুলো দেখা গেল যে ভালো কোয়ালিটির যেটা, সেটা দারাজে আপনার 400 500 বা 600 এরকম পর্যন্ত আছে। আপনার যদি মনে হয় এটা আপনি নেবেন, সেক্ষেত্রে আপনি নিতে পারেন, আমি বলবো যে এটা নিতে পারেন, কারণ এটা মোটামুটি ভালো। সো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।